এক দাদা ছিল, স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে, লাথি গিয়া পড়ছে ফালাত। ঘুমের তোর সব ফাউটাও ফুললা ফান্ডা পড়তে গিয়া পড়ে। কি করবো হল, স্বপ্নে দেখছে কিছু তো কইতেও পারে না। মার হাবা কইতেন না। আর একটা একখানা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সুইডা লাইতেছে খাইয়া, সহালি উঠটা দিয়ে খেতাটা সাবাইয়াতে তুষ করে লাইছে। স্বপ্নে কইছে এরকম লাল শাকটা শোভা শোভা লাগে গেলে, স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা শোভা লাগে কিনা লাল শাকটা, মনে করছে হয়তো ড্যাগা না বয়স্ক পড়ছে লাল শাক না, এর লেগে হয়তো শোভা শোভা লাগে। স্বপ্নের কোনো আগা লাইট ছেলে, এই বসে দুজন, কি হইলো, কি তামাশা শুরু করছো, কয় ঘন্টা হইছে ওয়াজ? এত মনে করছে ওই যে আইব যাইব তার ইচ্ছা না, এটা না সিফা দিব তার ইচ্ছা। কুদ্দুরা মেহনত করে একটা ওয়াজ আহন লাগে, তুমি কিছু বুঝবাই না। তোমরা বাড়ি কাছে দিকে গিয়ে পট্ট করে উঠতে লাইবা, তা আমার তকু তোমরা ফেসব দলে উঠতে লাইবা, হুতনের কাম লাগলে উঠতে লাইবা, তা আমি কি তাই ভাও গেছি? ও আমার যত ফেসব ধরুক, আমি কি কইতাম ভাড়া আমার ফেরা বন আমি ফেসাব করে আইতে আছি, এই কথা কইতাম ভাড়া? তা আমি দি ফেসাব করতাম, উঠতাম পারি না, হুতনের যাইতাম পারি না, তা উঠতে গেল আপনার দিকেও কিছু কইলেন না। এটি কোন বিচার? এটি ভালো করে তারা ভিতরে নেব, এই যেন তো উঠতে গেছে হলো না ওয়াশ করে করে তো আমরা বিপদ না পড়লাম, দেখা যায় কোনো বিচার টিচার পাইতাম না, কিতা করবারটা কিতা না। আমি ওয়াশ করি দেখা আমি বইয়েও থাকুন লাগবো, আমি উঠতামও পারতাম না, ফেসাব ধরলো সিফাতে লইয়ে বইয়ে থাকুন লাগবো, আর তোমরা ফেসাব ধরার আগে করোনের লেগে একটা ফাড়াফাড়ি করবা, দর্জিকে উঠতে লাইবা, বিড়ি টান দিয়ে আইবা, কি একটা কারবারও আছে তারা। এখন ক্লাস চলতে আছে, একেবারে নড়সড়া বন্ধ, সিফা দিয়ে বইয়া থাহ, প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না, এটি হেই হুজুর নাইতে হ্যাঁ যাইবা আর আইবা, হ্যাঁ হুজুরের চোখ বন্ধ করে ওয়াজ করতে থাকবে, এটা না যাত করে আমি থাম এত করে হলে থাকবা। আর তোমরা যদি জায়গাতে মনে কয় তোমরা আমার কইবা যে হুজুর সাইরা দেন, আপনিও জায়গান আমরাও জায়গাই, হ্যাঁ সমানমা বিচার শেষ, কোনো বিচার টিচার নাই। মার হাবা বলো, সবাই সামনে দিয়ে বসো। এখানে একটা অসুস্থ একটা ছেলে আছে, তাকে কেউ বিরক্ত করেন না, সে তো সহজ সরল মানুষ, বুঝে না। অসুস্থ তো অসুস্থই, কিন্তু অসুস্থ মানুষে সুস্থ মানুষে আগুন লাগাইলে খের কুইরা যেমনে ফুরে, অসুস্থ মানুষে আগুন লাগাইলে কম ফুরে না সমান সমান ফুরে। তো তে শয়তানি করলো, মাহফিল করলাম, একরকম ক্ষতি হইব। শুধু আপনার দয়া করে এটা ক্ষতিটা কইরেন না, যেহেতু একটা কষ্ট হয়েছে অনেক মাহফিলটা করতে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এই যে মোবাইলটা নামাও, পকেটে ঢুকাও, এভাবে রেকর্ড হয় না, পকেটে ঢুকান, আপনি ঢুকান, পকেটে ঢুকাও মোবাইলগুলো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনার এই মোবাইলটা ধরা, আপনার আমার সাথে সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, ধরলে রেকর্ড হয়েছে কে নাকি? আর রেকর্ড হলে আপনি কিছু বুঝবেন? এটা সবাই মনোযোগের সাথে শুনেন, যেহেতু আসছি কষ্ট করে, আবার বাঁচলে 1 বছর পরে না মাহফিল, এখানে কোনো 1 বছরের আগে আর মাহফিল হইতো না। সুতরাং আমরা মনোযোগের সাথে শুনবো। এখানে নয়নপুরের হুজুর আমার তার একটু দূরে, বাড়ি কাছাকাছি, কিন্তু আমি আপনার আরও কাছে। এই গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন, পাশে বালিনা আত্মীয় আছে, তারপরে দুলালপুর আছে, এই রফিক, এই যে আরিফে আমরা আত্মীয়, এটা কোনো মিথ্যা কথা নয়, আছে না রে? সবাই আমার চাচাতো বোন তারা বাদ দিয়া রাখছি সুলাইমান সরকারের কাছে, সুলাইমান ভুইয়ার কাছে। তো এটি তো এখন জানাশোনা কথা। সুতরাং আমরা খুব মনোযোগের সাথে হগলে মিল্লা জান্নাত যাওনের একটা লাইন করন। আমরা একখানে এমনি চললাম ফিরলাম, আত্মীয়তা করলাম, কেউ যদি জাহান্নামও যায়, কেউ যদি জান্নাতও যায়, এটা কলজায় মানত না। এই চোহের সামনে দিয়ে আবার টান্না হ্যাসরাই লই যে গেতেছে, সিহন জিংলা দিয়ে ফাত করে ফিরতে আছে, এটা আমার কাছে খারাপ লাগবো না। ও যা হারে এবার আর কি উপায় হইতেছে রে, ফিটা জানি কীরকম লাগতে আছে। তো এইটা দরকার নাই, আমরা সবাই মিললে জান্নাতও যাওনি, জাহান্নাম কি যাইবেন না আপনি? এবার মোবাইল কারবার তো সত্যি চারিগুলো গুছাই আনছি, এবার আগে মোবাইলে আমি চিন্তা করছি না হান্নান ভাই কইতে পারতাম না, ওয়ারটা কখনো করতাম। হান্নান ভাই সে একটা আগ গাই এখন আমি যেন দেখি, এখন 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 ধরেন না পারলে মোবাইল পকেটে লন, মোবাইলে দি
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার সাউন্ড অফ করছে ওই হ্যাবাটার মতো কথা যেটা মনে পড়ছে এটা কি করি তা ওই এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে আমি ওই বন্ধ করেন তো লগের তার বন্ধ করো মোবাইল বন্ধ করো আর হগলে মিল্লা ধমকাইতেছে এবারও তার বন্ধ পারে না এবারে উঠে দিছে দৌড় কতক্ষণ পরে ঘুরা ঘুরে আইসে কি তো মোবাইলটা বন্ধ করে আইছি আমি ওই কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছেন বাইকটা বন্ধ করে আইছি আমি আপনি বন্ধ করতেন পারেন না পারেন না আমি আপনি কি তা পারেন হুজুর আমি খালি লাল ডার কোচ্চাটা চিনি কোচ্চাটার টিপ দিলে কথা কন যায় লালটার টিপ দিলে কথা বন্ধ হইয়া যায় গিয়া তা আমি কই পরে বন্ধ করছে কেমনি হিকছেন নি কয় হন হিকালাইছি কই যাতা তো পারি আগের থেকে জাগাটা না চিনি না ওই লাল রাত যাতা দিয়া ধরে রাখলে বন্ধ ওরে এবারে এটা ইচ্ছাইছে কি অহন ওই ইয়ার আমরা হান্নান ভাইও জাগা তো যাতা তো পারে জাগাটা থিতে থিতে কিন্তু টাইম লেগে গেছে আর কি আল্লাহ যেন কবুল করে সবাই বড় আমেন তার এমনি দূরে হেন সিফাত খেলে রইছে কি রে হ্যাঁ জাগা নেই দেখা এত মানুষের জাগা হইলো তারা কয়জনের জাগা হইলো না ভাই তো কেমনি আলগা থাকে ভিতরে বলে ভিতরে হুজুররা ভিতরে স্টেজ হইয়েন আলেমা যারা আছেন স্টেজ হইয়া পড়েন জায়গা আছে জায়গা আছে স্টেজও জায়গা আছে কাম লাগলে আমি উঠতে জায়গাতে ভাই ওয়াজ হইল না হইল না ওই হুজুরে বনের দরকার আছে আচ্ছা যাই হোক এখন আমরা মূল কথার জায়গা সবাই কোন আমিন যেহেতু আমরা যে সেক্রেটারি সব এবার এবার সাংঘাতিক বুদ্ধি এবার আমি কইছি বাদ এসে আলোচনা দিবেন না লেগে এবার আসার নামাজ সুইচে লইছি এমন বুদ্ধি হয়েছে এবার এই এখন আসার নামাজ সুইচে এখন আমরা আসার নামাজ যেহেতু ইনশাল্লাহ হবে অসুবিধা নাই সময় আছে আমি কতক্ষণের ভিতরে দেখবেন কটা গুরুত্বপূর্ণ কথা কই আলাম আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে সবাই কোন আমিন এই ছেলে এই কি বলছিলাম তোমার মোবাইলকে হাতে ধরছে ফকেট লইতে কইছিলাম মোবাইলটা ফকেটও ঢুকাও হ্যাঁ তোমার এই কইতাছি হ্যাঁ মোবাইলটা লো ফকেট লো হ্যাঁ ঠিক আছে আমিন কন জুড়ে তো যেই কথাটা কইতাম ইসলাম আমরা ওই কথা শুরুতে কথা হইছে আমরা কি জাহান্নামও যাও না জান্নাত জুড়ে দি কয় না বলে জাহান্নামও না জান্নাত আপনি যে এটা কইতাছেন না আপনি যে ধুম ধরে রইছে আল্লাহ যদি কই দুই ধুম ধরে আসলি তরে আমি হন জাহান্ন মধ্যে এখন দেম তোর এটা নিয়ে কোনো কথা নাই তো খাইবেন তোরা কিন্তু যদি আমরা কই আলাইতাম পারি ফাললে যায় না ফাললে নাই কিন্তু কই আলাওন দরকার আছে আমরা কই যা জায়গায় আছে দুইটা আপনি যাইতে নে পারবেন দুই জায়গা হয় জান্নাত নয় জাহান্নাম আর বাইরে আর কোনো জায়গা নেই জায়গায় আছে দুইটা আপনাকে সকলে মিললে জান্নাত যাওন ইনশাল্লাহ নবীজি একটা ওয়াজ করছে তোমরা কি জান্নাত যাইতে চাও আমরা কই জি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাত যাইতাম চাই এই দুলাল ফুটার আমরা যারা সকলে আছি আমরা এটা সিদ্ধান্ত হইছি আমরা একমত হইছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে আমরা মিলে দেইরা কেউ নাই ঝামেলা থাকবো কিন্তু জান্নাতে যাওয়ানোর ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই আমরা সব একমত জান্নাতের কাম করলে করাম না করাম না হইলে জান্নাতও যায় আমি রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না জাহান্নামও যায় নাকি হ্যাঁ রোজা রয়েছে না তারা কয় দুগুলো ইফতার খাইয়া লাগছে কয় হয় এটা ঠিকই কইছো কারণ রোজাও থাকতাম না ইফতারও খাইতাম না এটা কি কথা এটা রোজা রইলে রয়েছি না রইলে না ইফতার খাইয়া লাইল বলে মিললাম আমরা কারবার হয়েছে এইরকম জান্নাতও গেলে যায় না গেলে জান্নাতের কাম আমরা করতাম রাজি না কিন্তু জান্নাতও যাওয়ানোর লাগে হবলে রেডি ঠিক কিনা কও আরে আপনি জান্নাতও যাবেন এটা কোন গীতে জান্নাতে তো আপনার বিচারে জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিবা আল্লাহ এই দুলালপুরের এই মানুষটা আছে না কোন মানুষটা কয় যাবারা ফাঁস ওয়াক্ত নামাজ ইয়া মসজিদও পড়ে আমি কইলাম এবারের ব্যাপারে আমার কথা আছে তো আল্লাহ কইব কি কথা কবে এবারে মরতে দেরি এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো এটা কইলাম আমার আবদার এটা কিন্তু আমার দাবি তুমি জান্নাত এবারে দিবা এটা আমার আবদার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জান্নাতে দরখাস্ত দেয় আমরা জান্নাত নেওয়ানের লাগিয়া আর আমরা জান্নাত যাইতাম চাই না ফোরা কফা ঠিক কিনা ক আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে যাক এতে আল্লাহর কোনো লাভ নাই জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ জান্নাতে গেলে আল্লাহর লাভ আহা বন্ধ করেন দ্রুত
কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন, ওয়াজটা শুরু করতাম পারলাম না, মোবাইলটা বাজে উঠলো। কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন। ভাই এটা খামখেয়ালির বিষয় না তো, আমি মাত্র লাইনটা টান দিছি, দোয়ারটা খুললে সরছি না ভাই। আমি যে সকলটা কইতাছি আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খায়াম দৌড়া ব্যাপারটা রুছিল, আমারটাও বন্ধ হয়েছে, ভালো হয়েছে। আমিন বলো, জোরে বলো। আমার মা বোনেরা, আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ওয়াজ শুনতেন পারেন, বেড়াইতে পারে। বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফেরত ওয়াজ হুন্ডাই তো ফলাফান লয়ে গিয়ে হুন্ডাইলো। কেউ ইচ্ছা করলে ভাবিয়ে কোনো এটা পারতো না, এটা একটা আয়োজন লাগে। ঘর টর ঠামানি টামানি মুরগা আছে, হাঁস আছে, সুইটা সিটটা আছে, এতেন ইয়া কান্দা কাটি নানান ঝামেলা টামেলা আছে। এবারে যেমন বুচুরে বাড়ি জগিতে পারে, ইচ্ছা করলে ভাবিয়ে কোনো বুচুরে বাড়ি জগিতে পারতো না। সুতরাং এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আছেন আমার মা বোনেরা, দয়া করে আলগা আলগা বন খেয়াল করে শুনেন। প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজিও আইতো না। সুতরাং যা হুন্ডা রাখতেন পারলেন এটা লাভ। তবে বেডিয়েতে আমরা বেড়াইতে যেমনি একখানো বইয়া আওয়াজ শুনতাম পারি, বেডিয়েতে এমনি একখানো বইয়া পারে না। আমি অনেক জায়গাত খবর পাইছি বেডিয়েতে একখানো হইলেই দুনিয়ার ফাওয়া লাভ। এই আজাইরে আলাপ চলতে আছে, ফুটফুটটা মুরগার চাউড়া ডিম ফারেনি, তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল, এটা কি যে ফুটছিল, যেটা কি দাফনাটা যে ভাঙছিল ফাতা দিয়ে বাঁধছিলেনি আকন ফাতা দিয়া, এই আলাপ সালাপ চলতেছে। তোমার জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ সালাপ এই আলাপ চলতে কি আর ওয়াজ। এই কতক্ষণ বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গাইতে আছে ওয়াজ, ওয়াজের জায়গাতে রয়েছে এবিডের কিছু ধরছে না ওয়াজে, এরকম আসেনি রে। আমরা সবাই, আমি আমার মাদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন। জান্নাত যাওন লাগবো আম্মা, আপনার জান্নাত কোনো আব্বাই যাইতো না, আব্বার জান্নাত আপনি যাইতেন পারতেন না, তালাশ করতেন পারবেন, কাম হইতো না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? দুনিয়ার ভিতরে বড় একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল হান্নান ভাই এই হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ। অনেক বড় বাদশাহ। এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না, আমরা তো 56,000 বর্গ মাইল, এরপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, বিমানে ফুরানা দেশ যাইতে 1 ঘন্টা লাগেও না। একবার উত্তর মাথা দিনাজপুরের টেকনাফ তেঁতুলিয়াতে যদি উডস, আর যদি গিয়া টেকনাফতে দুপুরে ফুটে গাছ 1 ঘন্টার আগে দেখবি তুই ফারি গেছ, এর দূর একটা দেশ। এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইলে আর ভোট দিছে 5 বছরের লেগে তাই খেলাইছে 17 বছর আসেনি রে কারবা দুইনের বড়বড়াগিরি আর কি। ভোট দিছে এই 5 বছরের লেগে তাই খেলাইছে ঠেলার লোক 17 বছর। এই হইল বাংলাদেশ। এটির কথা তার কই আলাপ নাই। আচ্ছা, এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথা হইব খলিফা হারুনুর রশিদ। কি রশিদ? আমার কথা না, কি রশিদ? ছোট বাচ্চা না বড় বাচ্চা? আচ্ছা, এটা যে বড় যে আমি মুহে করলে ওইটা না, তো প্রমাণ কি? বড় বাচ্চা যেটার একটা প্রমাণ শুনো। খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে, এবার আর প্রধানমন্ত্রীরে লইয়া, এই খেয়াল, গভীর মনোযোগ অমনোযোগী হব না। চলে আসছে আবার নাকি জেনারেটর দিছে? জেনারেটর দেখছ কত গাইছি আমরা। আর এই আগে মাহফিলে হাইজ্যাক লাইট জ্বালাইতো, ফার্ম দিয়া বাসের লোকে বান্ধে। আমিন বলো। এই বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে। এখানে 2-3টা শক্ত ছেলে এখানে বসেন। বাবা বিরক্ত করো না। না না, আপনি একটু আগাইয়া বসেন, আপনি একটু আগাইয়া সিফার এখানে মাইক গান্ডাত বল। এই হালকা হালকা আপনি বন, আপনি খেয়াল রাখছেন কোনটা বেশি হালকা কইরা করেন, এমন দিবেন যেন কান্ত না পারে। হ্যাঁ আমিন বলেন জোরে, খুব খেয়াল, আবার মনোযোগ। হ্যাঁ, অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, একটা লাইনের ভিতরে এরকম একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার, এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না। আমিন কর। খলিফার নাম কি?
ছোট না বড়? কিরকম বড়? উনি একবার রাস্তা দিয়ে হাঁটতে আছে, লগে ওনার কেডার আছে প্রধানমন্ত্রী। খলিফার সাথে কে আছে? প্রধানমন্ত্রী। তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে, তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফায়, খুব খেয়াল, উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুসকি হাসে, বিড় করে কিতা জানি কয়। তো প্রধানমন্ত্রী কয়, খলিফা আপনি দেখলাম উপরের দিকে চাইলেন, কি জানি কইলেন, কার লগে কথা কইলেন? কার সাথে কথা বললেন? খলিফা হারুনুর রশিদ কয়, আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটারে কয় বৃষ্টি, আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ। হাজ, আমরা যেটা হাঁস কই এটারে কি কয়? দেখছো নি, এই যে আমি হাঁস কইতাম ফার্সি, তোমরা বুঝা লইছো ডাহার বক্তায় ফাল লইল, এটা এবার হাঁস কারো কই চিনবো বেড়া, এটা আমরা দুলালপুরের তারা নাগের তারা যেমনি চিনি, হ্যাঁ তো কেন? হ্যাঁ, মার হাবা কয় না, এই হাঁস দ্বারে কয় মেঘ শুদ্ধ ভাষায়, আর আমরা আঞ্চলিক ভাষায় কই হাঁস। এই যে মেঘে হাঁস কয়, হাঁস ধরছে অন্ধকার হয়ে গেলে গা, এটারে কয় মেঘ। তা আমি মেঘটার লগে কথা কইছি। প্রধানমন্ত্রী কইমা মেঘে কি কথা বুঝে, তো মেঘের লগে কি কথা কইল? তো উনি আবার জিগাইছে, খলিফারে জিগাইছে, প্রধানমন্ত্রী, খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন? খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো, আমি মেঘটাকে বললাম, ও মেঘ তুমি দৌড়াদৌড়ি করো না, তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও। ও মেঘ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই, বৃষ্টি হয়ে পড়ে যাও, কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ। তাহলে দেশটা কি ছোট না বড়? কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায়? আপনি কি এই কথাটা দুলালপুর ফাত্র করে ইয়ে করতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাইয়া লাভ নাই, এটা আমার ক্ষেত, এই কথা কই না দুলালপুর বেড়াই তৈছে হন? আমার কথা না পারবেন কেউ? আপনার না হইলে 10 কানি এক প্লটে আছে, না হইলে 8 কানি আছে, না হইলে 6 কানি আছে, এরকম তো কমই যে সামনের ফাইল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার, এই কথা কই না আমরা দেশে বেড়াই নাই। আছে চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা, ব্রিটেন, এরপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা, এরপরে মালয়েশিয়া, ওহন তো দরা খাইতেছে রে, খাইতে আছে দরা, ওই ফিফরার মতো কারবার হইছে। ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে, কেডাই জানি ভাড়া দিয়া বাসা ভাঙা লাইছে। আমরা তার কারবার হইছে এইরকম, মনে করছে আমি আর মরতাম না, ধরাও পড়তাম না, থুবাইতে থাক, থুবাইয়া সারছে পরে কেডায় জানি তারি দৌড়ালিছে। এখন তে আরে খানার জায়গাত খানা ফুটে রয়েছে, টেহার জায়গাত টেহা ফুটে রয়েছে, বাড়ির জায়গাত বাড়ি ফুটে রয়েছে। আরে তার যে কি উপায় হইতে আছে, কেমনে কি যাইতে আছে, আল্লাহ মাফ করুক। সবাই কন আমিন, জোরে কন আমিন। তো যেই কথাটা খলিফা হারুনুর রশিদ, শুধু না বড় রে, কত বড় বাদশা হইলে এই কথা কথা, তুমি যেখানেই বৃষ্টি হও হয়ে যাও, যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ, সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল, আর কি ছিল, একজন আলেম ছিল, ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাই। বাহালুল খুব বড় আলেম, বুজুর্গ আলেম, কিন্তু উনি একটু মাজজুব হালাতে ছিলেন। মাজজুব মানে হচ্ছে একটু মনে হইতো যেন উনি পাগল পাগল, আসলে উনি পাগল। অনেক আলেম দেখবেন মাজজুব কয়টাকে, ওই যে আমরা যেটা মজনু কই আর কি, এই মাজজুব হালাতে উনি ছিলেন। উনি একটু মানে এই এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবারে কি বেহতার নেই। আচ্ছা অহন যদি আমরা কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয়, খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগিয়া, তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না, খালের মাছ মা তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি, এটা যাইব গা কখনো বেহতারে না, তুই এখনো দিস কীর্তি। আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায়,
এটাও মাইসে তারে বেহতার কয়, রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা? এটি সরকারি গাছ না, সরকার লয়ে যাবো গা কর কইরা। তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার, ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে। তুমি মনে করতেছ তে নিজের ঘর খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতার। প্রকৃত অর্থে সে বোকা না, সেই বুদ্ধিমান, কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না, জাতির জন্য, দেশের জন্য, সকল মানুষের জন্য। ঠিক কিনা? যেই দিন আমরাতে আমি আইয়া পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে। খুব খেয়াল করে, আগের যে মেম্বার চেয়ারম্যান, আগের যারা মন্ত্রী এমপি, তারা আমরা কইতো, আমরা হিকছে, তারা তারা আমি হিকছে না। ওখানে আমরা আমি হিক্কালাইছি, আমরা বাদ গেছে। এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে। আমরা আমির থেকে আমরা, আর আমরাতে আমি তাইয়া পড়ছি। খালি আমি, আমার ভাইও লাগতো না, আমার বাপও লাগতো না, আমার বউও না, আমার সুইটটা সেটটাও না। আমরা আহলে আমি 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 এই আমি ফাইলে সারে, আর কেউ ফাইলে ফাপনা ফাইলে নাই। আমি খাইলে সারে, আর কেউ খাইলে কাপনা খাইলে নাই। আমার হইলে সারে, আর কেউ কইলেও না হইলে নাই। এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে, তখন আর মানুষ মানুষ রইছে না, মানুষ পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা? আমরা হয়ে গেছি তাই। খলিফা হারুনুর রশিদের জমানার যে হুজুর, কি নাম কোন? থ্যাংক ইউ, বাহালুল রহমাতুল্লাহ আলাই। কি নাম? সবাই বলেন, বয়কার বা হয়কার হা লর সুকার লু ল, বাহালুল। কি নাম? বাহালুল রহমাতুল্লাহ আলাই। তুমি একটু মাজুব অবস্থা, সবাই ওনার কাজ কারবার ধরতে পারছে না। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। কি নাম ছিল? জুবায়দা। যারা হজ গেছেন তারা অহনো আবার যদি যান, মনে করে আরাফার ময়দানে জাবালে রহমত জাফাহাটটা, এটার কাছে গিয়ে দেখেন এরকম একটা ড্রেইনের মতো করা আছে। এটার মধ্যে লেখা আছে নহরে জুবায়দা। জুবায়দা তৎকালীন জমানায়, খলিফা হারুনুর রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ করতে আইয়ে, ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে, সব দিক দিয়ে সমুদ্র, নোলা পানি, মিষ্টি পানি খাইতে পায় না, উঁচু করতে পারে না। আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত, যেন হাজিরা পানি খাইতে, হাজিরা উঁচু করতে সুবিধা হয়। আপনি এটা চারটিখানি কথা মনে করেন না। দুলাল ফুল ডিপ মেশিনের পানি চাললে পানি দেয় উত্তর পাড়া যায় না, কয় যায় না গেলে, কয় মাই দিদি একটা খেত ওসা, এটারে ডাবান লাগবো। নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা, এই আরাফার ময়দান পর্যন্ত আইছে। কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, পানিটা সুঁ করে টান দিয়া ইয়া পরে। এটা চারটিখানি কথা না, মার হাবা কয় না। তখন ডিপ মেশিন নাই, মেশিনের পাওয়ার নাই, কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে পানিটা শো করে আইয়া পড়ে। এটার নাম, এবার বউয়ের নাম আছে জুবায়দা। জুবায়দায় বুদ্ধি দিয়া সেরা এই ড্রেনটা করাইছে, একটা নালা কইরা খালের মতো বানাইয়া পানিটারে আরাফার ময়দান পর্যন্ত আনছে। খলিফা কয়, তোমার বুদ্ধি দিয়ে যখন এই কামটা আমি করছি, হাজিদেরকে এই উপকারটা করছি, তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই। এই নহরটা, এই পানির নালাটার নাম দিয়ে দিলাম জুবায়দা, নাম হয়ে গেল নহরে জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তারা সিনেমা হল দেয় বউয়ের নামে, লাকি সিনেমা হল। তার বউয়ের নাম লাকি, স্মরণীয় করে রাখছে, বড়া কহেন। এমনি এর লেগে কিন্তু উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতফাত ফাতফাত করে তারে খিসন যাইতো, অসিব্য অসিব্য। তো বউয়ের নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া। ওটু জিয়ের নামে, ওটুর পিছি দিয়ে জিয়ের নাম লেখা রাখছে, তার জিয়ের নামে ওটু ছাড়ছে। আচ্ছা, এটি যাও যেরকম সিনেমা হল দেয়, ইয়া দেয়, ইটা দেয়, ইটা দেয়। নাউজুবিল্লাহ বলো। এখন খলিফা হারুনুর রশিদ আর জুবায়দা, আয় বাচ্চাটা বসে যাও। তে বইয়া লাইছে তার কপাল ভালারে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা ওয়াজ তখন শুরু হয়ে করতাম পারছি না, মাত্র একটা পরিবেশনা গুছাইয়া আনতে আসি। মার হাবা কয় না। হারুনুর রশিদের ওয়াইফের নাম কি? হ্যাঁ, খেয়াল, সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা, কোন সময় কোনটা জিগাইলেই কন যেত না। এই জুবায়দা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে আটতে আছে সমুদ্রের বেলাভূমিতে, সমুদ্রের কেনারে। ওই যে সি বিচ, আমরা তারা যেমন কুয়াকাটা যায়, তারপরে কক্সবাজার যায়, এরকম বিচের পাড়ে দিয়া, সমুদ্রের পাড় দিয়া
আপনার বীচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ, বিকালবেলা পরন্ত বিকেল, মৃদুমন্দ হাওয়া, সমুদ্রের কিনার দিয়ে আনন্দ করতেছে, হাঁটতেছে জামাই বউ। এর ভিতরে সামনে গিয়া দেখে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল, কথা কইতেন পারেন না, এটাকে মুহ বাড়ি খায়, তো এটা কইতে সমস্যা কিটা, কি নাম না, বাহালুর রহমাতুল্লাহ আলাই। উনি গিয়া চাইয়া দেখে যে তারা জামাই বউ আটতে আছে, সামনে গিয়া দেয় বাহালুল সমুদ্রের বেলাভূমিতে বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া গড়াহে। তো খলিফা হারুন রশিদ বাহালুল কি ঘরাকতেছে এডি ঘর থাহেডি, সমুদ্রের পানি আইলে ডলার লোক হমান হয়ে যেত না, তুমি এখন গড়া হোক গীতা ঘর বেশি তো সব ভালো লাগ না কেন, ঘর আইকা বেশি। কথার ভিতরে একটা রহস্য আছে নি রে, আঙ্গুল দিয়া গড়াইকা বালুর উপরে এটা বেছে, এটাও কিনুন না আছে। তো খলিফা হারুন রশিদ মজা করতেছে, বউয়ের লগে বউ থাকলে মজা করতে ভাল লাগে, ঠিক নিও। হ্যাঁ, মনে করছে ওখানে তো মজার সময় ফাঁকনা ফাঁকনা কথা কয়, কি আইস দিয়া কথা কয় কেন। তখন খলিফা হারুন রশিদ কয়, তুমি গড়া হো, গড় বেছো, কিনে গেলা, কয় যার মনে ধরে। সুবহানাল্লাহ কইতেন না, যার মনে ধরে তাই কিনে। এটাকে হগলে কি ঘর কিনে নাকি, বালুর উপরে ঘর কিনবো গাড়া, যার মনে ধরে তাই কিনে। পাগলটা ঘোড়া হে ঘর কিনে যার মনে ধরে। খলিফা হারুন রশিদ আস্তে আস্তে পাগল মনে করে সামনের দিকে গেছে গা। ওই যে জুবায়দা বড় বুদ্ধিমতী ছিল, এই বিড়িয়ে কয়, আচ্ছা কত ভাবে কত টাকা খরচ করি, আচ্ছা জিগাই না ঘর কত, গিয়ে জিগেছে ইয়া বাহালুল ঘর যেমন আইকা ইকা বেশ, একটা ঘর কত, কয়েকটা, একটা ঘর কত, স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয়, বাহালুল ও বাহালুল, আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও। বাহালুল ডাক দেয়া কয়, জুবায়দা ও বেগম সাহেবা শুনো শুনো শুনো, তুমি যদি একটা ঘর কিনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে। কোথায় ঘর হবে, জান্নাতে। বেডিত মানুষ তো, আচ্ছা ওই লোক না হইলে না, একটা হ্যাঁ না, রাজার বউয়ের কাছে আর একটা হ্যাঁ গীতা, ওই লোক না হইলে না, হুজুর মানুষ। এবারে সকলে আল্লাহর ওলি কয়, বুজুর্গ কয়, আবার আলেমও বড়। এবারে যখন কইছে জান্নাত ঘর হইব, ওই লোক না হইলে কিনা রাই না, কিনা রাই কইছে তো নাও একটা হ্যাঁ নাও। আমি কইলাম ঘর একটা কিনলাম, সুবহানাল্লাহ কইতেন না। বাহালুল কয়, যাও জান্নাতে তুমি ঘর পাইবা। গেছে খলিফায় গেছে, আগে আগে ফিসি দিয়ে বয়ে দৌড়ে গিয়ে ধরছে। তো সবাই দিন শেষ, রাইতে যখন ঘুমাইতে গেছে, জামাই বউ দুজন ঘুমাই রইছে। বাহালুল তো কই আছে খবর নাই। জামাই বউ রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায়। স্বপ্নে কি যেন দেইখা খলিফা হারুন লাফতে উঠছে, বউ বেড়াইয়া লাফের লোকে উঠছে। উঠে কই, কি সমস্যা কি, তাড়াতাড়ি একটু পানি দাও। পানি দিছে, শৈলটুল গাম দিয়া লাইছে। কি দেখছে, কয় না এটা কন যাইতো না, একটা স্বপ্নে দেখছি। বউ আর সাফাসাফি করছে না মাইদ রাইত, আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে, কিতা দেখছে পরে তো নিজেই কইব। আর কনের মতো না হইলে আমার কনের দরকার কিতা, এরকম হয়তো খারাপ জিনিস দেখছে। স্বপ্নে তো অনেক টান দেখে না, যেমন আমরা বাইক, আমার এক দাদা ছিল, স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে, লাথি গিয়া পড়ছে ফালাত, ঘুমের তোর সব ফাউটাও ফুললা ফান্ডা পড়তে গিয়া পড়ে। কি হল স্বপ্নে দেখছে, কিছু তো কইতে পারো, মার হাবা কইতেন না। আর একখানা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সুইডা লাইতেছে খাইয়া, সহালি উঠটা দিয়ে খেতাটা সাবাইয়াতে তুষ করে লাইছে। স্বপ্নে কইছে এরকম লাল শাকটা সোবা সোবা লাগে গেলে, স্বপ্নেও চিন্তা করছে এরকম সোবা সোবা লাগে কিনা লাল শাকটা, তে মনে করছে হয়তো ড্যাগা না বয়স্ক পড়ছে লাল শাক না, এর লেগে হয়তো সোবা সোবা লাগে। স্বপ্নের কোনো আগা লাইটটা দেবাও, মোবাইলের লাইট, লাল শাক দিয়া ভাত খাইছে স্বপ্নে, ঘাস হলে গিয়া তে খেতা সাবাইতে আছে। এখন খলিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বউরে আর কয় না। খলিফা হারুনুর রশিদ চলে গেলেন সকালবেলা রাজকার্যে। বেগম সাহেবার মনে উঠে আর পরে কি দেখলো আমারে তো বলল না, কোনো কথা তো আমার কাছে গোপন করে না। দেখলো কি,
দুপুরবেলা যখন খাইতে বসেছে, বাতাস করতেছে আর জিগায়, স্বামী আমার কি দেখলেন? কয় ভাবছিলাম বলবো না, না বইলা উপায় নাই, তুমি জিজ্ঞেস করে ফেলছো। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমারে হাসরের ময়দানে উঠাইছে, আমারে নিয়া জান্নাতের একটা করিডোর আছে, এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম, আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা। আমি হাঁটতে আসি, দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা। আমি করিডোর দিয়ে হাঁটি আর চাইতে আছি হারুনুর রশিদ লেখা পাইনি। কত নাম পাইলাম, হারুনুর রশিদ আর পাইলাম না। আব্দুল করিম, আব্দুল ওদুদ, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, আরিফুল হক, আব্দুল হান্নান, আব্দুল হাই, আব্দুল বাতেন, কত নাম দেখলাম। আমি একটা একটা করে পড়তে পড়তে আগাইতে আছি, হারুনুর রশিদ আর পাই। চিন্তায় আরে আমার কপালও জানি কি আছে রে। সকলের নাম দিয়ে দেখি, শহীদারের নাম দেখি, তারপরে ডাক্তারের নাম দেখি, মুয়াজ্জিনের নাম, ইমাম সাহেবের নাম, আমি খলিফা, আমার নাম তো আর দেখি না। ওই ঘুমের ভিতরে শরীরটা গাম দিয়া লাইছে। বিচারতে বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়দা। কি লেখা? জুবায়দা। তো পরে চিন্তা করলাম, আচ্ছা বউয়ের গড় আর আমার গড় তো আমরা গড়ে, আমরা দেখানো হই না, সবসময় একলগে হতি। তো আমি এই চিন্তা করিয়া যখন নিজের ঘর যখন নাই, আমি চিন্তা করলাম ঠেলা দিয়া জুবায়দার ঘরে ঢুকালাই। এ বেডির লোকে তার পর্দা ফুসিদা লাগে না, যেহেতু নিজে বিয়ে করে লাইছি, তো ঢুকালাই ঠেলা দিয়া। ওমা ঠেলা দিয়া ঢুকতাম গেছি, পরে ফেরেস্তায় আব্দুল মালিককে ঢুলিছে সামনে দিয়া। জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালিক, আর জান্নাতের দারোয়ান হইল রেদওয়ান। কি দোয়ান? আমার কথা হয় না, কি দোয়ান? আপনি এটা মনে করছেন কি আরিফে কি মনে হয় শান্তিনা রেদওয়ান? আরে না, জান্নাতের দারোয়ানের রেদওয়ান। ডাক দিয়া কয় কি চাই? কয় জান্নাত ঢুকতাম চাই। আপনার কি নাম? আমার নাম হারুনুর রশিদ। কয় উপরে কি লেখা? কয় জুবায়দা। তো এই রুম আপনি ঢুকবেন কেমনে? এটা আপনার জান্নাত না। সুবহানাল্লাহ কইতেন না? ও আব্বা, স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না, স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না, পীর সাহেবের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর সাহেব যাবে না, চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না, মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না, এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না, এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না। ঠিক কিনা? এলাকার মানুষের গম খাইতে পারবো এমপি সাহেব, গম খেয়ে নিতে পারবো। গম ভাই টিন আইসে হগিন নিবে দিল্লি কি হ্যাঁ, হেই টিন দিয়া ঘর তুললে হগিন নিবে দিল্লি কে বিস্কুট আইছে, হেই বিস্কুট বাড়ি আপনার তারা খাইয়া বইয়া দিস। ঠিক কিনা ক আব্বা? জোর কইরা গম খাইয়া লাউন যাইব, তেহা মাইরা যাওন যাইব, টিন দিয়া ঘর তুললা লাইতে পারবা, কিন্তু একজনের ওই যে ভুটানের জান্নাতে তুমি এমপি ঢুকতে পারবা না। ঠিক কিনা ক? কি যে কারবারটা হ্যাঁ নইব, তার ভাইবা হ্যাঁ নয় না, তার ভাইবা হ্যাঁ নয় না। আমার মাঝে মাঝে চিন্তা, আরে হ্যাঁ চিন্তা করি কি উত্তা 17 বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রোষানলে দেশ ছেড়ে যদি পালাতে হয়, আহারে কবরে জানি কি অবস্থা হয়। সত্যি আমার মাঝে মাঝে চোখের পানি চলে আসে। আরে সামান্য একটা দেশে এত সব কিছু আয়োজন কইরা, ঘটা কইরা, সব কিছু গুছাইয়া গাছাইয়া জায়গাও লাগে সব হালাই দিয়া, হ্যাঁ বাড়িঘর ফইরা থাকবো, তুমি থাকতা না, আমি থাকতাম না, কি এর মেম্বরি, কি এর আলমারি, কি এর ডাক্তারি, কি এর চেয়ারম্যানি, সব একটা সারা হয়ে দেবো। দুনিয়াতে যদি এইরকম হয়, তাইলে কেয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা? একটু চিন্তা করে দেখছুন আব্বা।
কুদ্দুর চিন্তা করতাম মনটায় কয় না, কুদ্দুর একটা কথা কোন যা গেছে না, একটা কথা কোন গেছে না, তুমি কথাটা কইছো বিরুদ্ধে গেছে গা, তোমার যাওয়ার আগে ঠেঙাই দিছে। কত এই আলেমের চাকরি চলে গেছে, কত বক্তাকে তোমরা বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়, তুমি ফোন করে জানাই দিছো হুজুর আপনার আওনের দরকার না, আমরা অন্য ইমাম চাইয়া লাইছি। ইমাম সাহেব কান্দা দিছে, আরে বেতন পাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, ওই শাড়িটা ছিঁড়া রয়েছে বউয়ের, লুঙ্গিটা নাই, আর আটকা কয় চাকরিটা বিলে নাই, বেড়া আল্লাহ কই একটা সিল্লান দিছিল, আসমান বেড়া খাপ দিয়ে উঠছে, আরে হেই দিনও তো তোর খবর হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম, মাজলুম যখন আল্লাহ বলে ডাকতে হয়, ডাকটা দিতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা আলেম ওলামা দিয়া। এরপরে আবার জিগাও এই যে ফতনের কারণ কি, আর কারণ লাগে? কয় না ওটা খেললো কিরকম বিশাল জুইটা গেছে, বুঝছেন না? আরিফে বুঝছেন না তো, বিশাল বুঝে নাও খেলানের লেগে নিশ্চিত একটা ছিদ্র থাকে, এটার নাম কয় বিশাল। এটার নাম কি তো হ্যাঁ কয় বিশাল। আমরা দুলালপুর হইলো না কেন বিশাল করে হইলো কি হ্যাঁ এই টেনশনে আছে, সে ছিদ্রটার নামটা তো দুলাল হইলো ফর তো বিশাল হইলো কে, এটা ওইসি আর কি বিশাল, ছিদ্রর নাম হইলো বিশাল। না ওটা খেললে যে গীত আছে সকলে চিল্লা কই কিতারে কিতারে কয়েন যা ফালি ওটা বিশাল, বিশালটা বন্ধ কর, বিশাল সুইটটা গেছে গা। তোমরা কে রে ফতন হয়েছে বুঝছো না, তোমরা বিশাল সুইটটা গেছে গা। আর বিশাল ছুটছে কেমনে? ওই আলেমের চিল্লানে, আলেমের চিল্লানে। তোমরা আলেমদেরকে বেজ্জতি করে ফেলেছ, আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছ, আলেমদের সামনেতে মাইক কাইরা নিচ্ছে। কত বড় সাহস, আলেমের সামনে থেকে মাইক কেড়ে নাও, মসজিদের মিম্বারে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও। কত বড় দুঃসাহস দেখিয়েছ, তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই, তোমরা কোরআনকে ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ, ঠিক কিনা বলো? আলেমে কি বাহার কথা কইতে হয়েছে হলো না দাদার কথা কইতে হয়েছে? আলেম কইতে হয়েছে কোরআনের কথা, হাদিসের কথা। আলেম থামিয়ে দেওয়া, কোরআন হাদিস থামিয়ে দেওয়া। মস্কারের একটা শেষ আছে বেড়া, আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে, হুজুরের সোহের ফোনা দিয়া কোনা দিয়া দুইটা ফোনা পানি পড়ে গেছে গা, আরসটা বেড়ে কাঁপতাছে না থর থর কইরা, আরসটা বেড়ে থর থর কইরা কাঁপতাছে না? খেলা মনে করছো এটি কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? আর সকলবেলা আই না নাই পরে আগুনের সম্ভাবনা কম, বাঁচি না মরি, কমবালা মরে যে কথাটা কই যে কি আরিফ কইলি তেমনি মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। রাজা সৈন্য ফাটাইছে, শুধু একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া ঠক গিয়েছে, ঠইকা গেছে। আইসা পরে সেনাপতির জায়গায় কেউ তোমরার মতো মানুষে একটা উপজেলা একটা গ্রামের লোকে ফাল্লা না, ঘটনা কিতা? আমরা হইলাম প্রশাসন, পুলিশ সব আছে আমাদের, এরপরে ফলাবাইন, তোমরা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না, কারণ কি? সেনাপতি কয় রাজমশাই আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ জনা ফইলাটা কয় ফইলাটা কই তৈলে কয় হ কয় আমরা তো তারা শুরু কম মানুষ না, আমরা গিয়ে তো একটা ঘেরাও দিয়া লাইছি। তো এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? কয় ঘেরাও দিয়ে বন্দুক করে এবার করে লাইছি না। কয় এরপরে গল্লি বেলায় রেডি করে লাইছি না। তো বন্দুকও বার করে লাইছো, ঘেরাও দিয়া লাইছো, গুল্লিও রেডি, তো কি আঙ্গুল কি অবশ্য হয়ে গেছে গা? মানে আঙ্গুল তো ট্রিগারের কাছে লয়ে গেছি গা, তো নিয়ে আসে যেই মাত্র টান দেন সাইয়া দেখি গুল্লি গত রাতের বৃষ্টিতে ভিজা গেছে। রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না, সারছে এই একটা গুল্লি ভিজা গেছে কত, তোমরা আর জিতবা কেমন? এটা তো কোনি খাও না কোথায়, তোমরা যে বাইরে খেয়েছো না, এটা তো কপাল ভালো। গুল্লি ভিজা গেছে গা, গুল্লি করবা কি দিয়া, ঠিক কিনা কও? আমরা তারা বিচাইরা পায় না কে রে ফতন হইছে। আরে 101টা কারণ আছে ফতনের,
তো যদি আমার জিজ্ঞান 1 নাম্বার কারণটা কিটা, 1 নাম্বারের কারণ হইল তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো, ঠিক কিনা কও? কারণ লাগতো না একটা এসে, ঠিক কিনা কও? কিন্তু চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আমিও আপনারা শত্রু না। আমরা বাড়ি নাকাই, সামনে বাড়ি দুলালপুর, আমরা এক জানাজার লোক। আমার জানাজাত আপনারা যাইবেন, আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম। আমরা কাছের মানুষ, কেউ হিংসা করে কথা না, কোদের বিবেকটা খাটাইয়েন, কোদের বিবেকটা খাটাইয়ান। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো, টলমলো টলমলো, বাতাসে একবার কাটতে গেলে গা এটা আর রাহন যায় না, ঠিক কিনা কও? কি ঘুমাইলেছেন নাকি আপনারা? তো ঠিকটা কম হইল না, শুধু হইল না, ঠিকটা ঠিক নি রে। আওয়াজ দিবা লাড়া দিয়া, শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, সবাই বলো মারহাবা। খলিফা হারুনুর রশিদ, কথা মনে আছে নি রে? সব কইলতা স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায়। এবার জান্নাতের দারোয়ান কি নাম? ও শুনে না মন দিয়ে, কি দোয়ান? কি দোয়ান? রেদোয়ানে এসে খাবলা দিয়ে ধরছে, কই যান? কই যে এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। কইটার সামনে কি লেখা? কইটার সামনে লেখা জুবায়দা। কত এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেডিয়েতের জান্নাত। এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবায়দা, আপনি ঢুকবেন, আপনার নাম কি? তা হারুনুর রশিদ। তা হারুনুর রশিদের জুবায়দার রুমের কি কাম? জুবায়দার ইয়ে জান্নাতের ভিতরে সরেন তো, সরেন। জুবাইদা ইয়া হারুন রশিদ, ও তো কত কি করে না, জুবাইদা কার এটা জিজ্ঞাসা পারো না তুমি? আমার আমরা ওয়াইফ না, আমার ওয়াইফ, আমি ঢুকতাম না, তুমি ঢুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে। রাদওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব এটা দুনিয়ার বেড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুরে লাতি দিয়ে হালাই দিবেন, করছেনি রে এই কাজ। এটা দুনিয়া না, দলটা ক্ষমতায়, আপনি দলটা করেন, ওসি সাবরে ঘুষি দিয়া লাইবেন। এটা হেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তার তার, বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইত না। স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রেদওয়ানে যে এবারে ধাক্কা দিছে, ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে। লাভ দিয়া ঘুমে তুলছে, ধাক্কা দিছে যে জুড়ে, ধাক্কার লোকে ফাল দিয়ে উঠছে, সেটা কফালো গামটাম জন্মে গেছে, ধাক্কা ধাক্কি হয়েছে স্বপ্নে। তখন এই কফালো গামটাম জন্মে গেছে, বউয়ের দিয়ে পানি টানি খাইয়া। এই কথাটা কেমনি বউয়ের লোকে কয় যে তোমার জান্নাত ঢুকা লাইতাম ইসলাম, আমার তো কফালো জান্নাত নাই, এটা সরম না? এর লাগিয়া আবার ধুম ধরে রয়েছে, এইটা আর কইছে না। পরের দিন বউয়ের লোকে কয়, কারবার দুইটা গইটা গেছে গা, কিতা করতাম? কিতা করলা তুমি? কই গত রাত্রের গত বিকালের ঘটনা বুঝে ফুল লাগেছে। সুবহানাল্লাহ কইতেন না? গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আইটা গেলেন গা। আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর থাকি নালাম, লও রেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম। হারুনুর রশিদ আর জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাটাইছে, চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব, দেখো তো বাহালুল আছে কিনা। কয় জি, আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই। গিয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ? কয় ঘর রাখতেছি। কয় এক একটা ঘরের দাম কত? কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীটা যত দাম, একটা ঘরের দাম তত। বাদশা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় খলিফা। হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল,
কাল কেন একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস ভরা দুনিয়া। বাহালুল মুস্কি হাসি দিয়া কয় কাল খানা দেখা আজকে দেখা। এই! কালকে না দেখা আজকে না দেখা 1 টাকা দেখা লাইছেন দেখা গোটা দুনিয়া। আল্লাহ রলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশায় দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। এবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগতে আছে। মাটির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে, আকন্যা ঘর কিনলে। এবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া, ডাক দেয়া কয় বাহালুল পাগলামি করিস না, আমার কাছে আসল কথাটা ক। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা ক। কয় বাদশা, ও বাদশা, আমি এই ঘর বিক্রি করে করে নিয়ত করছি একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইক্যা আইক্যা একটা মসজিদ করাম। আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব, তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 1 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে। আমি তো সেই নিয়তে মসজিদ বানাক আইক্যা আইক্যা ব্যস্ত আছি, আমি খাওয়ানোর লাগিয়া না, আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই। যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও। জুবাইদায় বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে, টাকা তো বাহালুল রে দিছে না, টাকা দিছে মসজিদে। আল্লাহ তো কবুল কইরা লাইছে রে। বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল, তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না। যত নবী এবং রাসূল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু। এবার বাহালুলের দোয়া, ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে, ওই এই জুবাইদায় ঘর কিনছে, জান্নাত ঘর পাইছে। আপনি কিনছেন না, আপনি পান নাই। আপনিও যদি কিনতেন, আপনি ওই হারুনুর রশিদেরও ঘর জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কথা কেন, যেতে চাই নাকি চাই না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কয় কি দিয়া কিনলো? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। মুমিনদের কাছ থেকে, এই ছেলে এদিকে তাকাও, মুমিনদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। ও আমরা একটা সিহন কথা তাইয়া পড়ছি, হ্যাঁ খুব খেয়াল করিয়া, খরগোশের মতো কান খাড়া করিয়া আগের কথা শুনলে শুনছেন না শুনলে নাই, এবার একটু মনোযোগের সাথে শুনেন। তো এলে আল্লাহ কিনছে, কারা কিনছে? কিনুন না কারা কিনছে? কাটতে মুমেনতে। আমরা ওই যে মুমিনুল হক আজকের সভাপতি বেড়াতে যারা ইমান আনছে মুমিন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে যারা আছি আমরার কাছে আল্লাহ কিনছে। কয় কি কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান
এবং তাদের মাল কি দিয়া কিনছে? কয় জান্নাত দিয়া। তাইলে আবার আমরা থিতাই লাইলন, কিনছে কেডায়? আর কথা কয় না রে, আর সবাই কন না, কেডা কিনছে? কিনছে কাটতে, আমরাতে কই আল্লাহ না ডাইরেক্ট কাটতে কিনছে, আমরাতে কিনছে কেডায়? কাটতে। কিতা কিনছে? জানার বা কথা কয় না, জানার কি দিয়া কিনছে? জান্নাত দিয়া। তাইলে আপনি জানার মাল বেচছেন আর বিনিময়ে জান্নাত কিনছে। এই ছেলে, এই বসে দুজন, কি হইলো? কি তামাশা শুরু করছো? কয় ঘন্টা হইছে ওয়াজ? এত মনে করছে ওই যে আইব যাইব তার ইচ্ছা না, এটা না সিফা দিব তার ইচ্ছা। কুদ্দুরা মেহনত করে একটা ওয়াজ আহন লাগে, তুমি কিছু বুঝবাই না। তোমরা বাড়ি কাছে দিকে গিয়ে বট্ট করে উঠতে লাইবা, তা আমার তকু তোমরা ফেসব দলে উঠতে লাইবা, হুতনের কাম লাগলে উঠতে লাইবা, তা আমি কি তাই ভাও গেছি? ও আমার যত ফেসব ধরুক, আমি কি কইতাম ভাড়া আমার ফেরা বন আমি ফেসাব করে আইতে আছি, এই কথা কইতাম ভাড়া? তা আমি দি ফেসাব করতাম, উঠতাম পারি না, হুতনের যাইতাম পারি না, তে উঠতে গেল আপনার দিকেও কিছু কইলেন না। এটি কোন বিচার? এটি ভালো করে তারা ভিতরে নেব, এই যেন তো উঠতে গেছে হলো না ওয়াশ করে করে তো আমরা বিপদ না পড়লাম, দেখা যায় কোনো বিচার টিচার পাইতাম না, কিতা করবারটা কিতা না। আমি ওয়াশ করি দেখা আমি বইও থাকুন লাগবো, আমি উঠতামও পারতাম না, ফেসাব ধরলো সিফাতে লইয়া বইয়ে থাকুন লাগবো। আর তোমরা ফেসাব ধরার আগে করোনের লেগে একটা ফাড়াফাড়ি করবা, দর্জিকে উঠতে লাইবা, বিড়ি টান দিয়ে আইবা, কি একটা কারবারও আছে তারা। এখন ক্লাস চলতে আছে, একেবারে নড়সড়া বন্ধ, সিফা দিয়ে বইয়া থাক। প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না, এটি হেই হুজুর নাইতে যাইবা আর আইবা, হুজুরের চোখ বন্ধ করে ওয়াজ করতে থাকবে, এটা না যাতক্ষণ আমি থাম এতক্ষণ সকলে থাকবা। আর তোমরা যদি জাগিয়ে তাই মনে কয় তোমরা আমার কইবা যে হুজুর সাইরা দেন, আপনি ওজাই দেন, আমরা ওজাই গেছি, হ্যাঁ সমানমা বিচার শেষ, কোনো বিচার টিচার নাই। মার হাবা বলো, আওয়াজ কম জোরে বলো। আরে মাইকের আওয়াজ ঠিক আছে, তুই আবার খাপ পাচ্ছ তৃতীয় নাকি? জনগণের আওয়াজ কম হয়, বলো মার হাবা। আওয়াজ ঠিক রাখা, প্রাণবন্ত মাহফিল হবে, কথা মূল কথা সিহল কথা তাইয়া পড়ছি। জানার মাল কিনছে কারে? আমরারে দিছে গীতা, তাইলে জানার মালের মালিক হন কারা? বুঝ্য হইন কইয়া বিপদ করে মাগ গইতে আসো, বিপদ পড়তে আসো, এই কথাটা কইয়া। জানের মালিক কারা হ? মালের মালিক কারা? এখন আল্লাহ কি তা কয় হলো, এ বেচ বলে জি আল্লাহ আমরা বেচছি। আপনি জান্নাত বেচছেন নি আল্লাহ? বলে কেয়ামতের ময়দানে টের পাইবা, তোমরা যারা বেচার ঠিক থাকবা, আমিও দেওয়া বেচার ঠিক আছি, আমি কিনুন্যা বেটাও ঠিক থাম, তোমরা বেচুন্যা বেটা ঠিক রেখো, তোমরা খাইছত খারাপ, তোমরা বেচ্চা সাইডেও দরিদ্র কান্দ। বুঝছেন না কথা? এক বেডিয়ে খাসি ফেলছে, আদর যত্ন করে ওকে নিজের ভাতৃ বেড়ায় খাওয়াইয়া, খাসিটা মশালা ফুনফুন লইছে, তেল তিল লইছে, এটারে বাজারও ব্যস্ত নিছে, বেচ্চা সেটা টেহাটুয়া লইয়া সেটা দরিদ্র কান্দ। তো যেতে কিনছে হেতে কয় কিতা কো কান্দ করে, কয় ফরান ফুল। তো ফরান ফুললে কিতা করতাম, কয় টেহা নিলে নিছি খাসিটা দিয়ে আলাম। ফিটা কিরকম দেওয়ানের কথা, হান্নান ভাই খেয়াল করছেন না বিষয়টা? তুমি জানার মাল বেচালাইবে আল্লাহর কাছে, এরপরে আবার জানার মালের লেগে তোমার ফরান ফুরে তুমি খাসি বেচছে সেটা টেহা নিবা, এরপরে আবার দরিদ্রে বইয়া বইয়া কানবা, এই কানটা হুনে কাটা চায় কাটা, ঠিক কিনা কও? খাসি যখন বেচালাইছ ফরান ফুললেও দিয়ে লাগবে, ঠিক নিও। জান আমরা বেচালাইছি কার কাছে? মাল আমরা বেচালাইছি কার কাছে? এবার আসেন আসল কথার ভিতরে। আল্লাহ কয়, এই দুলালপুরের এই মানুষ, তোরা কি বেহতা রইছ? আমি জান দিয়া কিতা কর কিনলে কিনছি, আমার কি জানের দরকার আছে? আমার কি বউ বাচ্চা আছে, না সংসার আছে, না ডেক ডেকছি লাগে, না খানা লাগে? আমি মাল দিয়া কিতা করা? বেহতারের দল, জান তো তোরার লগে থাকবো, মালও তো তোরাই ব্যবহার করবি, খালি একটা কাম করিস। আমরা কই আল্লাহ কিতা করতাম কন? কয় জান এটারে ব্যবহার করে গুস্ত খাইবি, তারপরে গিয়া তোরা ভাত খাইবি, তরি তরকারি খাইবি, এরপরে গিয়া তোরা মূলা দেয়া হুটকি দেয়া রান্না খাইবি। তো যেটা বন্ধ তোরা এটা করবি, সাবধান আমার জান ব্যবহার কইরা তোমরা মদ খাইতে পারবা না। কি খাইতে পারবা না? এটা কি আমার কথা না আল্লাহর কথা?
গরু গুস্ত যাব আস্তা গরু যাব না লাগবি বাঘ বইয়া খাইয়া লেবি সকলে মিলে কুরবানি সব বছর আমি একবারও জিগাইতাম না যে আমার গরু ফেরত দে, আমার মুরগা ফেরত দে, আমি এটা কিচ্ছু কইতাম না। তবে সাবধান, সব খাইবি, 2-3টা জিনিস খাইতেই পারতি না, এটা আমি তোরারে কইয়া রাখি, তোরা এটা ঠিক থাইস, তইলে আমিও তোরার কথার মধ্যে ঠিক থাক। জানটা কিন্তু তোমরা এত আজকে এত নাড়াচাড়া করতেছো কেন? তুমি কি নতুন আমার সাথে কাজ করো? নতুন কাজ করো আমার সাথে, তো এত আওয়াজ হয় কেন? মার হাবা কর, জোরে কর। এখন জান কার? পালকা রইছে কার লগে? আমরার লগে। আল্লাহ কয় জান কইলাম আমার, মাল কইলাম আমার, এই জান ব্যবহার করে যা করবা আমি বেজার হয়ে এমন কোনো কাজ করতে পারবা না। স্লোগান যদি ডাউন লাগে আমি আল্লাহর স্লোগান দিবা। সাবধান সাবধান, নেতারে টাঙ্গ তুলল না, কান্দ তুললা নাচছ না। যদি নাচতেই হয় আপনি আল্লাহরে লইয়া নাচবা, ঠিক কিনা? জান আমার কাছে বেচ্চা, এই জান ব্যবহার কইরা তোমরা দলের নামে স্লোগান দাও, নেতার নামে স্লোগান দাও, তোমরা উমুখের নামে স্লোগান দাও, আঞ্জা দিয়ে পড়া লাগিয়া এই জান ব্যবহার কইরা কইরা তোমরা বাপ বেড়াইয়া বদলাইলাও। তোমরা বুট দিতা গিয়া সেইরা পয়লা বুটটা ঠিক দিয়া সেইরা ফরের বুটটার বেলায় তো তোমরা আব্বা বদলাই লিছ। জাল বুট দিতে গিয়া বাহার নাম বদলাই লিছে। তার জিজ্ঞেস তোমার আব্বার নাম কি? তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস। তো ফয়লাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে, ফরের বুট দিত গেছে আলমগীর হোসেনের ফুতের বুট দিত গেছে, গেছে পরে লয়ে গেছে, পরে স্লিপ পেপার লয়ে গেছে পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি? আলমগীর হোসেন। বার করেন আলমগীর হোসেন বার করে, তো বার করে টিক মার্ক দিছে 5 জনে মিল্লা। শহীদার তাই অনারাতা ছিল দরজার সামনে, হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন। তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই, যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইয়েন না। তার বাপের কি ঠিক আছে? তার বাপকে অন্য কেউ বদলাইছে না, তে বদলাইছে। কথা কোন কেনা বদলাইছে? ওরা আমরা কেউ বদলাইছিলাম তার বাহের না। তাই নিজে সাক্ষী কজন? সাক্ষী কজন রে? আরো 2 জন রয়েছে না, হেঁটে কইতাম মনে নাই। পুলিং অফিসার প্রিসাইডিং অফিসার রয়েছেন 2 জন, এজেন্টে তো 5 জন, শহীদারি হুন্ডালিছে কোনা দিয়া, আর 2 জন পুলিং আর প্রিসাইডিং তো বইয়ে রইছে। এই 7 জনের সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতেরে কইছে, ফুতে তে কইছে, স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর। তুমি কি তোমার বাহের ফুত রইছ? তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয়? তোমারটা তুমি বাদ গিয়ে হইন না হইলে বউয়ের লগে আলাপ করে আমার লগে এখন কোনের দরকার নেই। এটা কই আমার ফেসো হালাইও না, আমি এমনি বিপদে আছি। তোমার বউয়ের জিগাইও যে আব্বা ঠিক না থাকলে তারে কি তা কয়, এটা তোমার বউয়ে কইয়া দিব তোমারে। এখন সে দুলালপুরের বেড়িতে মনে মনে করে ধরছে, আমরা বেড়াইতে চালি দিয়া ধরছে বেড়িয়ে দলারি বেড়িয়ে দলা এবারে জামাই নাম্বার বদলে দিচ্ছে না, এবারে জামাই বদলে নিচ্ছে না। হ্যাঁ বেড়িয়ে দলা মনে করছো? বেড়িয়েতে গিয়া সে কুদ্দুচার বউ গিয়ে রৈশ্বর বউ কই আইয়া পড়ছে না। কেজা কারবার কিতা বউ হইল কুদ্দুসের, জিজ্ঞাসা স্বামীর নাম কি? আব্দুর রশিদ। তো আম্মা গাও তুমি যেহেতু রৈশ্বর বউ কইয়া বুট দিয়েছো, তুমি কুদ্দুচার বড় কিছু কি তার রৈশ্বর বড় হয় না যাইবা? কথাটি কইলে তো আর ভালো না, ওয়াজ তো লইয়া সুটতাছে এগুল দিয়ে এগুল দিয়া কিতা কারবার কিতা রে? কোন হুজুরে কয় না, আমি কইয়া লাইছি, এইটাই আমার দোষ। আর এই দোষের লেগা কোনো চিন্তা নাই, কুছ পারোয়া নেই, ঠিক কিনা কা? যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর, এই কুরবানি চলতে থাকবে। সেলি উঠবো কুবের লোকে, বলতেই হবে আমাকে। আর বুঝা শুনে যদি আমি সত্য গোপন করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবে জিব্বা বার কর। আমি তো মনে করেন হুমিও সুচিকা খাওয়াই জিব্বা বার কর, যখন গেছে জিব্বা বার কর, আমি মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো হুমিও ওষুধ, আমার হুমিও ওষুধ খাওয়াই। আমি তো মনে করছি আল্লাহ আছে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবো, গলা যেন না ভাঙে। জিব্বাটা বার করানোর লাগলো গুছো না ধরেছো না, এই দৌড়ে তো টান দিয়া কে ক্যাসিয়ান ক্যাসিয়ান ক্যাসিয়ান
এই লোয়ার কেসি দিয়া রে কসকস 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 কইরা এই জিব্বাটা আমার কাটটালে পড়ে আমি যদি বুঝা হইলে উচিত কথাটা গোপন করি, ঠিক কিনা কও? আমি সব সইতে পারবো, কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো, কিন্তু আমি সইতে পারবো, সইতে পারবো। তোমরা বেজারো, এত আমার কিছু আসে যায় না। কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া? চাইছি তো দুনিয়াটা কি জিনিস, চাইছি তো আমি 17 বছর যারার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে খেলুই তো ফুল লইয়া এই রোদের ভিতরে লার তো নেতা কি আছে, লার তো এমনি ফুল লারে লাড়তে লাড়তে তে আজকাল ওইটা ফুইটা গেছে কত পড়িয়া রইদে কই তারা কো যারার লেগে ফুলের মালা স্কুলের ফোলা ফাইনে মাইয়া ফানে আমরা এলাকার তারা বেড়ে ইয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়ে বইয়া রয়েছি দুপুরের বেলা, হ্যাঁ বেড়াই বিলে দুপুরে আইব কইছে, এবার আরও প্রোগ্রাম আছে আমরা নিয়ে বয়াই রাখছে দুপুরবেলা। আইতে আইতে মা আসরের আজান দিছে, আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র তোমার পবিত্র হেতে হেতার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার সামনে গিয়ে এরকম করে কুতুর ফটো এরকম করেছে, এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতেছ এই মানুষ দিয়ে তো অহন ভাগ্যা গেছে কা তোমরা হালাই দিয়া এই উচিত কথা কিন্তু কইতাম পারি না আর ঠিক নেই চরিত্র বরিত্র লয়ে তো ভাগ্যা গেছে কারবারটা কি যাইতে আছে জানারে ফুলের মালা দিলা এখন ফুলের মালা ডিফোটে রয়েছে তারা নাই, এইটাই যদি দুনিয়ায় হয়। এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই, সবাই মিলে দেখ জোতার মালা, তাহলেই দাম। যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা, ঠিক কিনা কম? দুনিয়ায় ফুলের মালার দরকার না কবর? দুনিয়া সকলে মিল্লা টিটকারি মারছে, কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না, কয় যে হুজুর আপনারা ফদায়, কয় আমি লাগাইছি না শৈল না লাগাইছি হুজুর আপনার কয়েকজনে মিল্লা ফদাইতে আছে, ওই ফদাক না আমি শৈল লাগাইছি না, আমি একটা গেছি এগুলো দিয়ে। তোমার ফদানি আমার ধরে না তো, তোমার প্রধানী গালি গালাজ আমার কিচ্ছু আসে যায় না, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, দুনিয়ার কোনো মানুষের না, ঠিক কিনা কও? শুধু আমি না, শুধু আমি না, আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছ সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার? আল্লাহ। কারাই কিতা করলে তো হুননের সময় আসেনি। আমার আল্লাহ যদি পক্ষে থাকে তোমরা দুনিয়ার হগলে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈব? নবীজিরে কাফেরেরা কম করছে নি? মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ, তুমি আর আমি কারা লম্বা সুম্মা কারা সলিমুদ্দি কলিমুদ্দি, তুমি আমি কারা? নবীজির মতো মানুষ জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেল দরবার করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, সাহায্য করলেন মানুষকে মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলালপুরতে বেজরা যাওয়ান লাগছে না, কোনো বেজরার মানুষ তো দুলালপুর আউন লাগছে না, নাগাইশের বেড়ায় তো শশীদল যাওয়ান লাগছে না, শশীদলের বেড়ায় তো নাগাইশা আউন লাগে না। তাহলে নবী যদি পারলো না দেশও থাকতো, আমরা ভারি কেমনে? আমরা গুলা লুইয়ে গেছি গিয়া, আমরা হুটকি তো লাগি, গুস্ত তো লাগি। নবীজির মতো থাকতে পারে না মানুষ মক্কায়, তুমি আমি লাটসা বুঝাইছি, আমরা কিচ্ছু হয় না, আমরা রইব কেমনে? আমরা রইব কেমনে? আমরা তো ভাও দিয়া লাই, আমরা উচিত কথাটা কইতাম পারি না, মনে করি মানুষে গীতা কইব, আরে তোর মানুষের গোষ্ঠী বাড়ি, তোর মানুষে গীতা কইব, এটার নাম ইসলাম। মানুষে গীতা কইব যদি বিচারো, এটার নাম ইসলাম নিয়ে যেতে পারবা? মানুষের সবাই মিল্লা বিরোধিতা করুক, তুমি আজ যে ইসলাম মানো, এই দুলালপুরের এই শুরু ফলার থেকে আরম্ভ করে বুড়া মানুষটিরা আতফা ওদের কইয়া যায় হুন্নারাও, তুমি আজ যা ফুরাফুরি ইসলাম মানো, তোমার বউয়ে টিটকারি মারবো, তোমার জিয়ে টিটকারি মারবো, তোমার ফুতে টিটকারি মারবো, তোমার সমাজের তারা টিটকারি মারবো। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, সেই মায় বেড়াইয়া তোরে টিটকারি মারবো। তুই আজ যা দাঁড়িয়ে রাখ, স্কুলের ফরিন্না ফলায়, কলেজও ফরিন্না ফলা, আজ যা দাঁড়িয়ে রাখ, তোর মায় ডাক দিব হুজুরে কো, আমরা হুজুরে। এবিডির ফুত, এবিডি জন্ম দিছে, এবিডি থেকে খুশিয়া নইব। আরে 5টা ফুতের জন্ম দিলাম রে, সবদি হিয়াল কুত্তা হইস, এতে হইছে আমার মানুষের মতো মানুষ, এইটা আমার আসল ফুত। তে মাসাল্লাহ দাড়ি জীবনে খুল লাগাইছে না, তে ওয়াক্ত নামাজ ছাড়ে না, তে টুপিটা হালাইয়া আড়ে না, তে হইলো আমার আসল ফুত। তোরা 4টা আমার ফাও গেছত, এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি মারে হুজুরে কো। আম্মা তুমি চিনছ না আম্মা? এই ফুতে তোমার নাজাতের কারণ হবে। আর বাহি 4টা যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রয়েছে, তোমার জাহান নামও ননে লেগে এইতেন দিয়ে যথেষ্ট, ঠিক কিনা?
তোমার হুজুর ফুতারে তুমি টিটকারি মারো, তুমি মস্কারা করো। আর যে আপনি ভালো করে ইসলাম মানেন, আপনার যে ওয়াইফ আর যে এত বছর ধরে সংসার করতেছেন না, টিটকারি শুরু হয়ে যাবো। মুসল্লি হয়েছে, মুসল্লি হয়েছে, মুসল্লি। কত আরেকটা মনে হচ্ছে কইলে যাবে। ফোন দিছে বইনের কাছে, বইনে ফোন দিয়া, আফা আসনি বালা, কবে ধরে তো খবর টবর লইতাম ফিরে। কই কি আর ভালো আসি আর কি কোনো মধ্যে। এই হতাশার সুর শুন না, আরে আফার জামাইয়ের বেদ বোধ শান্তি নেই। তাই আফার কি করবো, এখন বিয়ে হয়ে গেছে। কাগো না কই দুলাভাই, কই কত দুলাভাই আছে। কই কি থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? দুলাভাইয়ের কিতা? কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেন? দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে। এই দুঃখে এবিডি হাহুতাস যেমন শ্বাস আলাইছে, খেরকুরাত লাগলে আগুন ধরে গেল। দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে। আরিফে যে গেতে শুনে নাকি, আরিফে তো দাঁড়িয়ে ধরে রেখে পুরো অনুমতি নিয়ে আহা 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 গজব রে, গজবে ধরছে আমরা রে। আজ ইসলাম মানতে গেলে তোর লগের ফলাফেনে তোরে টিটকারি মারবো, তোর মায়ে টিটকারি মারবো, তোর বউয়ের টিটকারি মারবো। ওই দুলাল ফুটার আম্মারা কইয়া যাইতাছি গো, তোমার যেই ফুতরায় নামাজ পড়ে, যেই ফুতরায় দাঁড়িয়ে রাহে, তার আলগা করে ভালা খাওয়াইও, তে তোমার জান্নাতের কারণ হবে। ঠিক কিনা কও? তার আলগা করে ডিম খাওয়াইবা। অন্য ফুতাইতে কবা মা এটা তোমার ফুত, বাহিরি আমরা ফুত না, তো তার মতো ইয়াইও না, তার মতো ইয়াইও। তাইলে আমিও তোমরা ডিম খাওয়াম, দুধ খাওয়াম, আমার এই ফুতেরও দুধ খাওয়াম, ডিম খাওয়াম, কাম লাগলে কোল জায়গাটা বোনা করে খাওয়াম, এইটাই আমার আসল ফুত। মাগো তুমি যেই দিন এই কথা ফুতাইতে কইতে পারবা, ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আজকে আপনারা আমার গত 1 তারিখে, এই জানুয়ারি মাসের 1 তারিখ আমার মাহফিল আছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে, রাত্রে মাহফিল হইল 2টা, একটা হইল চৌয়ারা আর একটা হইল 14 গ্রাম। তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরিব চৌয়ারার পরে 14 গ্রাম কেমনে তারা কুমে নাগাইশতে হেলিকপ্টারে নিব, নাগাইশের না নামাই দিয়া যাবে। 1 তারিখও হেলিকপ্টারে নেওয়া না, 2 তারিখও হেলিকপ্টারে নেওয়া না। 2 দিন কিরকম মেঘলা আসিল আকাশ, আপনার মনে হচ্ছে না? এই হেলিকপ্টার উড়েও না, নামেও না। তারা হেলিকপ্টার ভাড়া ফুড়া করে বইয়া রয়েছে, আমিও সাজ্জা সূর্য বইয়া রয়েছি। হেলিকপ্টার তো আড়াইয়ে না, অহন কিতা কর, মাহফিল ক্যান্সেল। এখন সেই এলাকাত মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া রয়েছে, হুজুরে আইব, আমরা যাই সুনামগঞ্জ, আমরা কুমিল্লার অনেক লোক আছে। এখন আমি তো আর যাইতাম পারলাম না, তারা দেখে বলতে অস্থির, কই হুজুর আমরা পাগল বানাই লিতে আছে। পরে তারা আইসে, পরে এখন বুদ্ধি করছি আজকে এখন মাহফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাঁচাই রাখে, দোয়া করেন সকলে, এই সুজা রওনা দেন সুনামগঞ্জ। গাড়িতে হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আন্দার হয়ে যেত। এখন এই রাত্রে রওনা দেন সুনামগঞ্জ, গিয়া সেটা রাত্রে ফজরের টাইমে যদি গিয়ে ফুসতাম পারি, 2-3 ঘন্টা ঘুমাইয়া দিনের 11টায় মাহফিল দিছি, 1টা পর্যন্ত মাহফিল। আগামীকালকে আবার কুমিল্লাইয়া 2টা মাহফিল। কি যে বিপদে আছি, তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর জীবনটা বাড়ি যে গীতেছে, ভাড়া সুন্দর মনে করছে গাড়ি দিয়ে আইয়া যায়, কি যে কারবারটা যাইতেছে আমি এনা টের খাইতে আছি। মার হাবা বলো। এখন আবার রওনা দেওয়ান লাগবো। আপনাদের কাছে দোয়া আছে, আমি আপনার ঘরের মানুষ, যত বড় হই, যত সমর্যাদা দেখ, সম্মান দেখ আল্লাহ, শব্দ আপনারাই। আপনারা দোয়া করছেন, আদর করছেন, আপনার দোয়া করণে তো মুস্তাক ফয়েজি তৈরি হয়েছে। তবে অনুরোধ, আপনি আমার ঘরের মানুষ, এলাকার মানুষ, সুনামগঞ্জ যায়, তারার লেগে এত দায়বদ্ধতা, আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও ধরে কইয়া যায়। একটা সিল্লাম যদি দেওয়ান লাগে, এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে? একটা কাম যদি করণে লাগে, মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া? আল্লাহ। এইটা যেন খালি মনে রাখছেন। স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন, ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন। আপনারা হয়তো জিজ্ঞেতেন ফলে আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব? আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না। আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায়, এর ভিতরে ভালা মানুষটা কোনটা? 5 জনের ভিতরে কোন মানুষটা বালা, নামাজি, চিটান না, বাটফান না,
এই রাস্তার গম বেড়াইয়া, বস্তা বেড়াইয়া, বসি বানাইয়া, হাতু বানাইয়া, এরকম জোড়া বানাইয়া খায় না। এইরকম লোকটিরে বিচারে বিচারটা 5 জনের ভিতরে ভালো মানুষটা বার করে হালাই তৈব, ঠিক কিনা কন? আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি নাই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং। আপনি দেখবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষটা সিটার বাটফান না, কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না, চা খায় না। এইরকম মানুষ আছে হলো সমাজও। এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে, আমাদের দায়িত্ব তারা টান দিয়া কুলো লইয়া লাওয়ার। ভাই সাহেব, আপনার মতো মানুষ আইছেন, কি আর চিন্তা ভাবনা, সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়া গেলাম। আজ যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইছেন, আপনি আমরা প্রার্থী, আমরা কুলো লইয়া নাচাম, কি আর চা খাওয়াবেন, হর খাওয়াইবেন, আমরা আপনারা খাওয়ায়াম। ভোট দেন, ন্যায়পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন। উমরের মতো চিল্লান দিয়া কইবেন, উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দেয়, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি না। এটার নাম নেতা, এটার নাম নেতা। নেতা কারে কয় শুনে, এটার নাম ইসলাম। আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম, আমরা সব আমার দোষে ইসলামরে দোষ দিয়েন না। আমি মানতাম পারছি না ইসলাম বালা কইরা, ইসলামের কোনো দোষ নাই, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম, আমরা মানতাম পারছি না দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান, মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি, মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ। ভাই একটা দুঃখের কথা খালি কই, ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে, খুব খেয়াল করেন, এটা বুঝবেন, আমি বুঝে কইতাছি। হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা, কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা ভদ্রতা শিখাইলাম পুরো পৃথিবীতে। স্পেনের ভদ্রতা আমাদের, কর্ডোবার ভদ্রতা আমাদের, হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের, আমরা সব ভদ্রতা শিখাইলাম গোটা জাতিকে। ম্যাথমেটিক্স আমাদের, জিওগ্রাফি আমাদের, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের, জীববিজ্ঞান আমাদের, সব আমাদের। আর আমাদের কাজকে টিটকারি মারে, এটা মন্দির, জুতা খুলে আসুন, আপনার ভয় নাই, জুতা চুরি হবে না। মানি হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই, নিজের বিবেককে একটু নাড়া দেয়। আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে, তোরা বেড়া, তোরারও একটা ধর্ম, নিজেরা মূর্তি বানাস, নিজেরা কয়দিন পূজা দিয়া নিজেরাই যাইতা তোলামোলা হালাই দেস, এরপরে আবার তোরা আমরা টিটকারি মারে। তোরারটাও ধর্ম, আমরারটাও ধর্ম, কই কিতা কইতাম না, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কি এর লগে কি এর লগে হাজা, রাজার লগে হাজা, দৈরার লগে এই দিই, আমরার ধর্মের লগে তোমরা তুলনা দাও। আমরা হয়তো নিজেরা ঠিক রাখতাম পারছি না। ইসলামটা যে কি জিনিস, ওই চাও গিয়া নবীর জমানায়, চাও গিয়া উমরের জমানায়, চাও গিয়া আবু বকরের জমানায়, এই দিনটা আবার ফিরে আসুক। আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। গোনা যে হয়ে গেল, গোনা তো হয়েই গেল, যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায়, মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই? আজকে একটা লোক আমরা যাব না, সবাই মিলে গোনাগুলা মাফ করাবো। সবাই নামাজের মতো বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বাচ্চারা কথা বলো না, নামাজের মতো বসেন সবাই। কথা বুঝেন নাই? নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? এই গোনা আসেনি, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে। আমিন কর। সবাই একেবারে মনোযোগের সাথে আমরা তওবা করাবো, খালেস অন্তরে, খুশি মনে। আটটান না, ও বেড়ার লগে যে আটটান না, আপনারা তওবা করে যান, গোনা নাই, মাসুম মাসুম। হ্যাঁ 3-4 জন পাওয়া গেছে মাসুম, তারা গোনা নাই, তো তওবা করবো কিন্তু বাবা আইতো না, বাবা তওবা করো, আল্লাহর দরবারে গোনা মাপ চাও, গোনার তো আগামাথা নাই। সবাই মিলে তওবা, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তার আগে তওবা করতেছি আমরা এখন কার কাছে? মাপ চাই কার কাছে? গোনা করছি কার কাছে?
তো আল্লাহর কাছে গোনা করছে, আল্লাহর কাছে মাপসা। আল্লাহর নবীও কয় খালি ডাক টানা দিবা, চোখের কোনা দিয়া যদি কোনোভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফোটা চোখের পানি আনতে পারো, আর এই চোখের কোনার পানিটা নাকের মাঝামাঝি মাপ দিয়ে আনবেন কোন জায়গাটা, এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। কি মনে করছেন আপনি? পাহাড় পরিমাণ গোনা করছেন, খালি চোখের পানিটা সাইডা দিয়ে আল্লাহ কই একটা ডাক দিয়ে লেছেন, আল্লাহ কই বেড়া আমি আল্লাহর কাছে মাপ চাইছেন, আমি কিছু ঢুকাঢু আল্লাহ মনে করছ? তুই গোনা করতে করতে না টায়ার্ড হস, আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না। আমি সেই আল্লাহ, আমি সেই আল্লাহ। আমার কাছে মাপ চাইতি না চাইবি কার কাছে? ওদের অনি আস্তা জিপ লাগো বান্দা, তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল করতে আমি দেরি করি না, ঠিক কিনা কও? আমরা সেই আল্লাহর কাছে মাপ চাইতে আছি। ভাই আমি এতক্ষণ শুনলাম আসার সময় যে আমাদের সালাউদ্দিন নয়নপুরে আমার আদরের ধন আপনাদের মসজিদের জন্য, মসজিদের কাজ কি শেষ হয় নাই? শুরু করেন না, ভাঙ্গা করবেন আবার মসজিদ? আচ্ছা ঠিক আছে, আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি, আমার মনটায় কেড়ে জানি কইতে আছে কয়েকটা লোক যদি এরকম পাইতাম, বেশি না 1000 টাকা দেউন না, যে হুজুর আব্বাই তো নাই, আব্বার জমিন দিয়ে তো চাষ কইরা খাই, আব্বার নামটা বেচে তো দুইয়া দুইয়া খাই, আমি উমুখের ফুট, ইনশাল্লাহ হুজুর আমি 1000 টাকা দেব। একজন লোক আর তুলেন তো মাঠেতে যে হুজুর আমি 1000 টাকা আব্বার নামে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় আমি আব্বার নামে 1000 টাকা দিতাম চাই। কে আছেন? একজন দাঁড়ান। হ্যাঁ মাশাল্লাহ, কি নাম? দাঁড়াও, কি নাম? এটা কি নাম কইতে পারো না তুমি? শরীফ, ফরিদ, শরীফ, আমি তো শরীফই বলছিলাম। মোহাম্মদ শরীফ, কোন বাড়ি তোমরা? ফিরোজ ডাক্তারের বাড়ি শরীফে, 1 নম্বরে দিছে 1000। আব্বা আম্মা আছে? আমার আদরের শরীফ, আব্বাও আছে আম্মাও আছে, আমার কলজার টুকরা 1 নম্বরে 1000 টাকা। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব 1000 টাকা। কি নাম? আদরের রুবেল, 2 নম্বরে দিল 1000। আহা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই ছেলে, এদিকে এসো, বেয়াদবি করো। তুমি এরকম করলে কেন? কি করবা গিয়া তুমি? কোনো কাম নাই হুদু দিয়া। এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হাতে বাজারও যাই, না হলে পড়া না পারলে স্কুলে সারে ফিটবো, কিচ্ছু তো নাই তোর। 2 নম্বরে 1000 দিল রুবেল। 3 নম্বর একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, কি নাম? কলিজার টুকরা যুবক বিল্লালে, 3 নম্বরে দিল 1000। 4 নম্বর একটা লোক আমার দরকার, 1000 টাকা। ভাই তওবা কইরা যাইতেন না, তারা আরো টাকা তুলবো, দেরি হইব না, 2-3 মিনিট দেরি। এটা ওই শরীক হইলাম আর কি, আমি যে আপনার মসজিদ করবেন, আমিও কথা কইয়া কুদে শরীক হইলাম। 4 নম্বরে কে আছেন? 1000। মাশাআল্লাহ, কি নাম? সুলাইমান। 4 নম্বরে দিল 1000। 5 নম্বর কে আছো? 1000। মন ভরে দোয়া করে দেব, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, দুলালপুর উত্তর পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 5 নম্বর কে আছো? একটা লোক, 1000 টাকা। আমি বেশি চাই নাই, মায়ের নামে দেবা, বাবার নামে দেবা। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আব্বার নাই, আম্মা নাই, কিছুই তো করতে পারলাম না আব্বার জন্য, আম্মার জন্য 1000 টাকা দিয়ে দেব, প্রাণ উজাড় করে দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জামাল, আদরের জামাল। 5 নম্বরে দিল 1000।
6 নাম্বার একটা লোক দরকার, দেরি করাইয়েন না, সব মাহফিল এক মাহফিল মনে করিলেন না। 1000 টাকা কোনো টাকা না। 6 নাম্বারে কে আছেন? 1000 টাকা আছেন? স্টেজে যারা আছেন তারা ওহন দিতেন পারবেন। 1000 টাকা নাই পারতেন না? 1000 টাকা দিতেন? এই প্যান্ডেলটার ভিতরে 6 নাম্বার একটা লোক নাই যে হুজুর আব্বার নামে আম্মার নামে? মাশাআল্লাহ, কি নাম? আদরের সজীব, কলিজার টুকরা সজীব। 6 নাম্বারে দিল 1000। 7 নাম্বার কে আছো? 1000 টাকা। 7 নাম্বারে পারবেন? একটা 1000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। মাশাআল্লাহ, কি নাম? দেলোয়ার হোসেন, আমার কলিজার টুকরা দেলোয়ার। সে দিল 1000, হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10, 3টা লোক আমার দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান, কে আছো? 8 নাম্বারে 1000। 1000 1000। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? মনির মৈশান, উনি দিলেন 1000। আর মাত্র 2জন দিতে পারবা আব্বা, তারপরে আমি আর চাইব না। 2টা লোক আমার দরকার। 1000 1000। হ্যাঁ, শফিক ইকবাল 1000, হয়ে গেল 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। 10 নাম্বার 1000। শেষ একজন, শেষ ভালো যার সব ভালো তার, 1000। মাশাআল্লাহ, ওকে ফাইন। আর কেউ হাত উঠাবেন না। কি নাম? আল আমিন। 10 নাম্বারে দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। তার আম্মাও সুস্থ। তুমি মাওলা মা, আহারে মা, আমার আম্মা ছেড়ে আলামিন। আমি বুঝি রে মা কেমন জিনিস রে, আমি বুঝি আমার আদরের আলামিন তার মাথার উপরে তার মায়ের ছায়াটা রাইখা দিও। আলামিনে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 10,000। নাম ছাড়া একজনে দিছে 1000, হয়ে গেল 11,000। মারহাবা না? কিতা করছে? 3000 কারা কিতা করছে? খুরশেদ মৈশান। কত? খুরশেদ মৈশান কারা? খুরশেদ মৈশান কারা আসেনি হেন? কো নাই? খুরশেদ মৈশান। আমি তো 10-এর পরে কইছিলাম লইতাম না, লইতাম নি। এবারে কইছে দেখা লইতে আছি, নাহলে টেহা লই আটলা হইলে লই না, ফাইলা না হইলে। উঠে গেটা বস, মারহাবা বলো। এই কি মৈশান না? খুরশেদ মৈশান দিয়া লাইছে 4000, 3000, হয়ে গেল 14,000। মারহাবা কয়না রে? কে আছো? 1000। এটারে ফোন একটা মিল কইরা লাই। মিলের লেগে টেহার লেগে তো লালাইতো না, এটা একটা মিলের লেগে। হ্যাঁ, কে মিলের লেগে 1000? কে আছো? 1000 মাত্র। এটা ফোন রয়ে যাবো ইনশাল্লাহ, এখনই শেষ আছে। একটা লোক নাই, ওই যে মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ আব্দুল আলিম। উনি দিয়া লাইছে 1000, হয়ে গেছে 15,000। সবাই বলো মারহাবা। হ্যাঁ, আবার সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বসান, সারছে দাও, কালেকশন শেষ হয়ে গেছে, ছেলেটা বসাও। তোমরা উঠছো কেন দুইজন? বল। এবার ওই ডাকটা হুননের লেগিয়া লাভ হইতো না, এই ডাক দিতাম না। যত কইবা উঠতে গেলে, সকল উঠতে গেলে সেটা কইতাম না। কইতাম সেটা কইতাম না, না কইতাম না, না না এটা কইতাম। হ্যাঁ, আমজাদ মধ্যপাড়া 1000, হয়ে গেছে 16,000। মারহাবা বলো।
সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ। আয় শুনেন, আমি যে একটা কারবার শুরু করছি এটা শুনছেন নি? নাগাইশ কি কারবার ধরছে এটা শুনছেন নি? নাগাইশ একটা হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল আর দোতলায় 3 তলায় 6,000 লোক একসাথে নামাজ পড়বে। আমার এই প্রাণের মসজিদ, স্বপ্নের মসজিদ। আমি ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে ওঠে মসজিদ। আমার এই প্রাণের মসজিদ। আমি যেখানে যাই, আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়াই। আপনাদের কাছে দাওয়াত, এক শুক্রবারে ইয়াকুদুর চাই আইবেন, ফারাইয়া দোয়া করে দিয়ে আইবেন। আমার মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মার হাবা বলবেন না? কয় কোটি? 4 কোটি। 4 কোটি 80 লক্ষ 85 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। আগাই গেছি ইনশাআল্লাহ। একতলার ছাদ হয়েছে, কিছুদিন পরেই দোতলার ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার স্বপ্নের মসজিদ হগিন্নি বেডির টেহা থেকে, রিক্সাওয়ালার টেহা থেকে কত মানুষে যেন টেহা দিছে, ও 2 টাকাও দিছে, 2 টাকাও দিছে। এটাই আমার কাছে 2 লাখ। আজকে দুলালপুর আমার নিজের ঘর। আপনাদের কাছে আমার আবদার, আমার এই মসজিদটাতে শরীক থাকেন। আল্লাহর নবী কত বড় কথা কইয়া রাখছে, যে মসজিদ বানাইব আল্লাহ জান্নাত তার লাগে ঘর বানাইব। আরে আমি তো কইয়াও সারতাম পারছি না। মাশাআল্লাহ, আমি জানে তো আরিফে জানে যে আমি যে মসজিদের কথা কয়াম, এর লেগা গন্যা 2,000 টাকা বার করে রাখছে। মার হাবা কর না কেন? এই আরিফে দিছে, আরেক বেড়ায়ও দিছে হেন 200। মার হাবা কর না কেন? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন ওকে সুইটটা ফোলাটা, তাই যে বুট খাইতো টেহা আনছে, বুট খাইতে আনছো না? হ্যাঁ তো 2 টাকা দিবেন, আসেনি টেহা? 2 টাকা দিবেন। এই যে আমার ভাই, উনি 1,000 টাকা দিছে, আরেক ভাই দিছে 1,000। আল্লাহ, ওইও গরিব হইতেন না? 100 লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হইয়া যায়। মরতেন না? মরতেন না? ডাইলা দিব লইয়া কুলাইতেন, পারতেন না? কয়টা দিছেন? 5টা। ঘন ঘন গন্যা 10টা করে লাইলেন না করে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ, উনি দিছে 1,000। আমিন কন, জোরে কন। 2টা টাকা দিবেন, তাও যেন আপনি কইতেন পারেন নাগাইশের মসজিদে আমারও 2টা টাকা আছে। শুধু এইটার লাগে মসজিদের, আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি ধর কইতেন পারলেন না যে আমারও 2টা টাকা আছে। তো 2 টাকা দিয়ে যদি কইতেন পারেন এই মসজিদে আমিও 2 টাকা দিছি, সমস্যা কি? না দেবেন না তো ভালো। সবাই বিসমিল্লাহ কইয়া ফকট হাত দেন। এই ফলাফান যাও, এই ইউটিউবারটা ভিতরে ঢুকো, আছে আমরা ফলাফান আছি, যাও ফলাফান যাও। এই তোমরা ফিসে দিয়ে উঠো, যারা টিয়া কালারের ইয়া ফুটার ইস্যত যাও। ওমা ঘন ঘন আটক দিতে হয়, তুমি একা তারা লইয়া না যাইবা, দিতেন না আপনি 2 টাকা দেন। আমি তো একটা আর কম কি দিবেন দেন, আমার কোনো আপত্তি নাই। তারপর আপনি শরীর থাকেন, একটা লুকো বাদ যাইতেন পারতেন না। ও মাশাআল্লাহ, আমরা সেক্রেটারি সাহেব নিজের চোখে দেখে আইছে রে, কই যায় মানছেন আমারে কহুদিরা কি শুরু করছেন আপনি? কি যে কি ঠিক নেই কারবারটা কি? মার হাবা কয় না রে, একজন লোকও খালি যাইও না। এই কলজার টুকরা যুবক আর 2 টাকা দাও, 2 টাকা। তারপরেও কইতে পারবো আমি 2 টাকা দিছি, শেষ। একজন উঠেন না ভাই, উঠেন না ভাই, একটু বসেন, সারছে তো শেষ। হ্যাঁ, এই টাকাগুলা দেন আর আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে মাফ চাই, মাফ করে দাও। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মনের নেক আশা পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। এই দুলালপুর উত্তরপাড়া আল মদিনা জামি মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আদরের আরিফ, আমার আদরের মুমিন সাহেব, আয় আল্লাহ তাআলা কষ্ট করে করে আয় আল্লাহ তার এই মসজিদটাকে আগাই নিতে চায়, তুমি এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তুমি ইজ্জত দিয়েছ, শরম দিও না। আয় আল্লাহ তাআলা রফিকুল হক ভুইয়ার পরে এই এলাকায় দায়িত্ব নিয়ে কাজ করবে এমন লোকের বড় অভাব ছিল গো মাওলা। আমার আদরের আরিফ, আয় আল্লাহ জীবন বাজি রেখে যেমন করে আগাই যাইতেছে, তুমি তারে কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমার মা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ যারা মাওলা এই মুহূর্তে যারা হাত বাড়াইলো, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। ও মাওলা, ও রব্বে করিম, আয় আল্লাহ এই এলাকার মানুষগুলো আমার মানুষ, আমি আজকে আমার মানুষগুলার লইয়া হাত বাড়াইলাম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা ও মাওলা এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশে তুমি ইসলামী আইন, ইসলামী কানুন, কোরআনের শাসন তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা, আগে যেমন ছিল এমন পড়ো, ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। এটা তো পাতলা করলা কেন? وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ন আল্লাহুম্মা মাওলানা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা আল্লাহ শরফ দুদি গুটাগুটি وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا ইল্লাল্লাহ লা ইলাহা একটু কমাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল হক ভূঁইয়া, আজকের মাহফিলের প্রধান বিশেষ বক্তা, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আপনাদের সাবেক ইমাম ও খতিব, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হাফেজ সালাহ উদ্দিন নয়নপুরী। কথা বলেছেন হাফেজ মাওলানা আব্দুল কাদের, মাওলানা এম নাজমুল করিম, কারি মোহাম্মদ জুনায়েদ আহমদ। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান, প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাকির হোসেন জুয়েল। আজকের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে উপস্থিত আছেন আনিসুর রহমান রিপন ভূঁইয়া। চেয়ারম্যান সাহেব আসে নাই। জনাব মোহাম্মদ মনিরুল হক সরকার, আমার অত্যন্ত কাছের মানুষ। আপনাদের এই মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, দিনী আন্দোলনের জনাব রাহবার জনাব কাজী আব্দুল হান্নান সরকার, উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, এবং যিনি আজকে সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন, আমার আদরের ধন কলিজার টুকরা, এই দুলালপুর গ্রামকে একসময় যার নামে চিনত জনাব রফিকুল হক ভূঁইয়া চেয়ারম্যান, স্বর্ণপদকপ্রাপ্ত সেই জিয়াউর রহমানের আমলে, তারই সুযোগ্য সন্তান, আমার আদরের ধন কলিজার টুকরা, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার অন্যতম সদস্য মোহাম্মদ আরিফুল হক ভূঁইয়া। উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আবার ধরছো মাইক, বাবা বিরক্ত করতেছে ইচ্ছা করে। উপস্থিত দিনদার আশিকিন মহিব্বিন, পর্দার আর এই যে গুমগুমি আওয়াজটা দিচ্ছে এটা বন্ধ করে দাও, বেশটা জিরো করে দাও। তোমার আমি যেগুলো বলছিলাম ঠিক ছিল মাইকটা, এই যে আবার প্রতিধ্বনি হচ্ছে এটা বন্ধ করো। হ্যাঁ, এটাকে একটু বন্ধ করে দাও, আর একটু কমাই দাও, তাইলে বাইরের সাউন্ড যেন আমার কানে না আসে। ওকে, ঠিক আছে, আর ধরবা না, তুমি সরো এখান থেকে, সরো। এই জন্য আমি অনেক মাহফিল মাইকম্যান ফিসমরা বান্ধিয়ে হতাইলেই এটা দিয়ে হুদু দিয়ে গুতাগুতি করে, কোনো কাম নাই, ঠিক না হইলে না মানুষ গুতায়। ওই তরকারি সব রান্না শেষাইয়া কুদু নুন দেয়। এই ষড়যন্ত্র এটি তারে সরাইলা আনতে। আমিন কন জুড়ে। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে পড়তে হবে। এই পাশে আমার ডাইন পাশে যারা আছেন সরেন। এখানে 2-3টা বাচ্চা, এই যে একটু আপনারা খেয়াল করেন, খেলতেছে, খেলার জিনিসপত্র নিয়ে। বেশিটা বন্ধ করে দাও না বাবা, যে আওয়াজটা এসে বাড়ি খায় আমার কানে, এটা বন্ধ করো। আহা, তো কমাই দাও। এই যে একটা গুমগুমি দেয়, গুমগুমিটা বন্ধ করো। বেশ বুঝো তুমি, যে ড্রামগুলো যে বাড়ি খায় এটারে বন্ধ করো। হ্যাঁ, সবাই পড়েন আমিন, জোরে পড়েন। ওকে, ঠিক আছে, আর ধরো না। পেছন দিক দিয়ে হরেন দিছ না, নিচে হরেন দিছ, মাটির নিচে হরেন দিছ, স্টেজের নিচে। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তারা মনে করে মাইকের আওয়াজ বেশি হইলে, আমরা তো 34 বছর আমি ওয়াজ করি, মাইকটা ফুদিলে বুঝি কেমনে শুনলে মাইসা আরাম হইব। এটা যে একটা কেরকেরি আওয়াজ দিলে, দুমদুমি আওয়াজ হইলে, এটা কি গানের আসর? গানের ভিতরে দেখবেন এমন মাইক লাগায়, এমন ধুমুর ধুমুর আওয়াজ হয়, মনে হয় যেন গ্রামে ভূমিকম্প চলতেছে। আর এই ভূমিকম্পের লগে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে। এই কারবার, এই মাইক করতে আইনা
বেড়া আচ্ছা সবাই কো আমিন। আমি কি বলছিলাম এখানে দাঁড়াই থাকা যাবে? তো তোমরা এটা কি বসা দিছো? এটা কি বসা হইলো? এটা দেখবা এখান থেকে তোমরা আমারে? একজন লোক দাঁড়াই থাকবা না।